হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো এবার শুরুতে আমাদের একটি গান অ্যাড করতে হবে। তো আমি প্লাসে ক্লিক করবো। আপনার যদি অডিও গান হয় তো আপনি এখানে অডিওতে ক্লিক করবেন। তো আমার ভিডিও গান, তো আমি মিডিয়াতে ক্লিক করবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে নিচে স্টাক অডিও করে দেবো। ভিডিওতে ক্লিক করব, উপরে ডিলিট বক্সে ক্লিক করব। তো শুরুতে আমি গানটি শুনে শুনে গানের বিটমার্কটা বসিয়ে নেবো। কোথায় কোথায় লিরিক্স আছে সেটা শুনবো এবং বিটমার্কটা বসিয়ে নেবো। তো আমি এখানে 3-4টে বিটমার্ক বসিয়ে নিয়েছি। তো আপনি পুরো গানের বিটমার্কটা বসিয়ে নেবেন। তো এবার আমাদের লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে প্লাসে ক্লিক করব। প্রথমে আমি ইমোজি অ্যাড করব। তো আমি এখানে টেক্সটে যাব। এখান থেকে আমি একটি ইমোজি নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ইমোজি নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই ইমোজিটি নিয়ে নেবো। ডান অপশনে ক্লিক করব, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করব। এখান থেকে একটি ফন্ট নিয়ে নেবো। তো এই ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো iOS 14 ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করব। এই সাইজটা আমি এখানে 80 করে নেবো। সর্বোচ্চ 80 হয় ইমোজিতে, তো আমি 80 করে নেবো। এখানে কালারে ক্লিক করব। এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো। তো কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এবার এই ইমোজিটা আমি ভিন্ন করে কেটে নেবো। তো এই অপশনে ক্লিক করবো, এটা কেটে ছোট হয়ে যাবে। তো এই ইমোজি এখানে এর থেকে আর বেশি জুম হয় না। তো এখানে আমি এবার এই ইমোজিটা আমার আরো জুম করতে হবে। তো আমি এটা আমি এভাবে মার্ক করব। এখানে উপরে প্রথম অপশনে ক্লিক করবো, তো এটা গ্রুপ হয়ে যাবে। তো এবার আমি ইমোজিটা জুম করব। তো আমি গ্রুপসে ক্লিক করব, একদম মিডিলে চলে আসবো। এখানে আমি মুভ অপশনে ক্লিক করব। এখানে জুম অপশনে ক্লিক করব, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস ইমোজিটা আমি আরেকটু বড় করে নেবো। এখানে আমি 716 রেখে দেবো এবং প্রথমে চলে আসবো। এখানে আমি এটা 3000 করে দেবো। তো এইভাবে আমি 3000 করে দেবো এবং শেষে চলে আসবো। এখানে একটি প্লাস বসাবো। এখানে আমি 3000 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি এখানে প্রথম 2 প্লাসের মাঝে চলে আসবো। এখানে ক্রপ চিহ্নে ক্লিক করব। এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো আমি এই ক্রপটি কপি করব। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করব, কপি ক্রপ করে নেবো। পরে শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো। এখানে আমি থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, তাহলে রোটেট হয়ে যাবে। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এবার লিরিক্স লিখতে হবে। তো আমি এই ইমোজিটা আমি আই বাটন বন্ধ করে রেখে দেবো আপাতত। তো এবার শুরুতে চলে আসবো। প্রথমে আমার লিরিক্স লিখতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে টেক্সটে যাব। এখানে আমি প্রথম কথাটি লিখে নেবো। তো আমার প্রথমে ও আছে, তো আমি এটা লিখে নেবো। তো এখানে ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে একটি ফন্ট নিয়ে নেবো, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি 18 পিটি ক্লিক করবো। সাইজটা আমি একটু বড় করে নেবো। এটা আমি 28 করে নেবো। কালারে ক্লিক করবো। এখানে কালারটা আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এটিও আমি ভিন্ন করবো, কেটে নেবো। তো ভিন্ন আসবো, এই অপশনে ক্লিক করতে কেটে ছোট হয়ে যাবে। তো এই লিরিক্স আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, প্রোডিউসারে ক্লিক করবো। এখান থেকে নিচে চলে আসবো। এখানে স্টিপসটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিক করবো। তো এখানে কাউন্ট আমি 0.5 করে দেবো। নিচে আসবো, উইথ আমি 0.15 করে দেবো। অ্যাঙ্গেল আমি অ্যাঙ্গেল যা আছে তাই রেখে দেবো। ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো। এই প্লাস আমি এটা একটু বাড়িয়ে দেবো, 0.73 করে দেবো এবং শেষে চলে আসবো। এখানে একটি প্লাস বসাবো। এই প্লাস আমি এটা আর একটু বাড়িয়ে দেবো, 1.48 করে দেবো। তো এখানে আমার এই কালারটা আমার লিরিক্সের উপর দিয়ে একবার চলে যাবে। তবে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো। এখান থেকে আমি কালো কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, স্মুথিংটা আমি একটু বাড়িয়ে দেবো, 0.100 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার লিরিক্সে আমি মুভ অপশনে ক্লিক করবো। লিরিক্সটাকে আমি একটু উপরে করে দেবো, এইভাবে এখানে রেখে দেবো। একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। একদম শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং 2 প্লাসের মাঝে চলে আসবো, মিডিলে। তো এখানে আমি লিরিক্সটাকে হালকা একটু নিচে নিয়ে চলে আসবো, এইভাবে। তো এবার এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো। এখানে থ্রি ডটে ক্লিক করবো, এখানে ক্রপে ক্লিক করবো। এখান থেকে আমি যে ক্রপটি কপি করেছিলাম সেই ক্রপটি দিয়ে দেবো। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো। তো আমার এটা চলে আসবে এবং এই শেষে এখানে চলে আসবো। আবার থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আবার পেস্ট ক্রপ করে দেবো। তো চলে আসবে, এখানে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার একটি ইমোজি নিতে হবে। তো আমি সেম ইমোজি নিয়ে নেবো, আগে যে কালারের ইমোজি নিয়েছিলাম বড়, এই ইমোজি নিয়ে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। এখান থেকে আমি সেম ইমোজিটা নিয়ে নেবো, ডান অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে ওই সেম ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো। সাইজটা আমি এখানে আরেকটু বড় করে নেবো এবার।
তো সাইজ আমি এখানে 36 করে নেবো, কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এটু আমি ভিন্ন করবো, কেটে নেবো, ভিন্নকে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তবে এই লিরিক্সে আমি মুভ অপশনে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস লাগাবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো। তো আমি এখানে মিডিলে প্লাসে চলে আসবো, এই প্লাস আমি এটা উপরে করে দেবো এইভাবে। তো এখানেও আমাদের সেম ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপে ক্লিক করবো, এখানে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্রপ করে দেবো এবং এই শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে 3 ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের লিরিক্স লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ইমোজি এবং এই লিরিক্স আমার শ্যাডো অন করতে হবে, তো আমি প্রথমে লিরিক্সে ক্লিক করবো, ইমোজিতে ক্লিক করবো, বর্ডার শ্যাডো অপশনে আসবো, 3 নম্বরে শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, ব্যাকে চলে আসবো। এবার আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে বর্ডার শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে ক্লিক করে এটাও আমি 0 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই লিরিক্সটা চেপে দেবে উপরে নিয়ে চলে আসবো। তো এবার আমি এই ইমোজি অন করে দেবো, আমার এখানে এই ধরনের অ্যানিমেশন চলে এসেছে। তো আমি এই যে নিচে যে ইমোজিটা নিয়েছিলাম, এই ইমোজিতে ক্লিক করবো, রোটেট করবো। তো আমি এখানে মুভ অপশনে ক্লিক করবো, এখানে রোটেট অপশনে আসবো, একদম মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, প্রথমে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে আমি এটা 10 করে দেবো এবং এই মিডিলে 0 রাখবো, শেষে প্লাসে আমি এটা -10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আমার এখানে প্রথম লিরিক্স তৈরি হয়ে গেছে, এই ধরনের লিরিক্স চলে এসেছে। তো এবার আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এই ভিডমাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো আমি এই লেয়ার 3টে আমি ভিন্ন করে নেবো। তো ভিডমাকে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, গ্রুপসে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো আমি 3টে এই পর্যন্ত করে নেবো। তো এখানে আমার ইমোজি এবং এই লিরিক্স চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখান থেকে আমি ইমোজিটা চেঞ্জ করে নেবো, ইমোজিতে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে আমি একটি লাভ নিয়ে নেবো এবার। তো এই কালারটি নিয়ে নেবো, ওকে করে দেবো। এবার আমি এই সেকেন্ড ইমোজিতে ক্লিক করবো, সেম কালার নিয়ে সেম ইমোজি নিয়ে নেবো, এডিট টেক্সটে যাবো, এখান থেকে আমি আবার লাভটি নিয়ে নেবো। এবার আমি এখানে টেক্সট লিখে নেবো, তো আমি টেক্সটে ক্লিক করবো, এখান থেকে টেক্সট লিখে নেবো, এখানে ওকে করে দেবো। তো এখানে আমার লিরিক্সে চলে এসেছে। তো আমি এখানে একটু অ্যানিমেশন চেঞ্জ করবো, লিরিক্স এবং এই ইমোজির অ্যানিমেশন চেঞ্জ করবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে প্রথমে এখানে আমি মুভ অপশনে আসবো। তো এখানে যে মিডিল আমি লাগিয়েছিলাম কি ফ্রেম, তো এটা আমি উপরে তুলে দেবো এবং এখানে প্রথমে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো, এইভাবে ডাউন করে দেবো। তো এখানে ক্রপটা চেক করে নেবো, তোমার একটু ক্রপ ঠিকই আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমি এই ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, এটা এখানে আমি এখানে ডাউন করে দেবো, এটা যেটা আপ করেছিলাম ওটা ডাউন করে দেবো এবং প্রথমে চলে আসবো, এটা আমি আপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইমোজি চলে এসেছে। প্রথমটায় আমার ইমোজি উপরে যাবে, লিরিক্স নিচে আসবে এবং দ্বিতীয়টায় আমার লিরিক্স উপরে যাবে, ইমোজি নিচে আসবে। তো আপনি এইভাবে সেট করে নেবেন। তো এবারে আমি এই 6টি লেয়ার একসাথে মার্ক করবো। তো 6টি লেয়ার একসাথে মার্ক হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 6 লেয়ার করে নেবো এবং পরের ভিডমাকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 6 লেয়ার করে দেবো। তো এটা আমার পরের দুটো ভিডমাক আমি সেট করে নেবো। তো এই ভিডমাক আসবো, এই লিরিক্সটা আমি এইভাবে সেট করে নেবো। তো স্পিড অপশনে আসবো, এখানে আমি লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে সেই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে এবং এটি আমি ছোট করে নেবো। তো এই অপশনে ক্লিক করতে এখান থেকে শুরু হবে এটা এবং শেষে ভিডমাকে চলে আসবো, লিরিক্সে ক্লিক করে এবং এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো আপনি এইভাবে সেট করে নেবেন এটা। তো এখানেও আপনি ইমোজি এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে 6টি করে লেয়ার একসাথে পেস্ট করবেন এবং ইমোজি এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে চেঞ্জ হয়ে গেলে এবার আপনি ভিডিওটা কমপ্লিট করে নিতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন।